ট্রেডিং কি, হোয়াট ইজ ট্রেডিং? ট্রেডিং মূলত 4 প্রকার। আমেরিকার কারেন্সি বা মুদ্রার নাম হচ্ছে কি ডলার। কি করলাম, বিক্রি করে দিলাম। তো আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগতম জানাইতেছি। তো আজকে কিন্তু আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, ফেসবুক পেজ খুলছি, একটা নতুন আবার একটা টিকটক অ্যাকাউন্টও খুলছি। তো আমার ট্রেডিং নুবরা নামের একটি ইউটিউব চ্যানেল, ট্রেডিং নুবরা নামের একটি ফেসবুক পেজ, ট্রেডিং নুবরা নামের একটি টিকটক অ্যাকাউন্ট আছে। সব জায়গায় সেম নাম, সেম হচ্ছে গিয়া ইউজার নেম, সব জায়গায় সেম নিক নেম, সব সেম, বুঝতে পারছো? তো তোমরা সবাই মনে করো এই 3টা জিনিস ফলো করবা আমার। আর আমি ইতোমধ্যে সব জায়গায় কীভাবে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দিয়ে দিছি, আর কিছুই বলবো না। সবাই আমাকে এই 3 জায়গায় ফলো করবা, আমার ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট আর ইউটিউব চ্যানেল ছাড়া আর কোনো সাইট নাই। আর আমি এত তাড়াতাড়ি ডলার বাই সেলের কাজও শুরু করি নাই। তো সবাই স্ক্যামের হাত থেকে সাবধান থাকবা। আর আমার যারা মেম্বার আছো আমার গ্রুপের টেলিগ্রাম, সবাই এই 3টা জায়গা ফলো করে রাখবা। পেড কোর্সের তোলাপানো আর কিছু না। আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি সবার মাঝে শেয়ার করতে যাচ্ছি যে ট্রেডিং কি। আমি একদম বেসিক থেকে শুরু করতে চাই, কারণ আমার যারা সাবস্ক্রাইবার আছো বা ফলোয়ার আছো তারা অনেকেই ট্রেডিং কি সেটা ঠিকমতো বোঝো না, হোয়াট ইজ ট্রেডিং। তো আমি একদম বিগিনিং থেকে শুরু করতে চাই। অনেকেই বিগিনার আসো, অনেকে অনেক জায়গায় অনেকের মুখে বা টিকটকে বা ইউটিউবে ট্রেডিং শব্দটা শুনছো, বাট ট্রেডিং কি এটা প্রপারলি জানো না, কত প্রকার ট্রেডিং সেটা প্রপারলি জানো না। তাই আজকে আমি এই জায়গায় তোমাদের শিখাবো ট্রেডিং কি, কত প্রকার। তো তাহলে শুরু করি। তো সর্বপ্রথম তোমাদের এইটা জানতে হবে ট্রেডিং কত প্রকার। ট্রেডিং মূলত 4 প্রকার। প্রথম হচ্ছে ফরেক্স। ফরেক্স হচ্ছে কারেন্সির উপরে ট্রেড করা লাগে। এখন আবার জিজ্ঞেস করো না যে কারেন্সি কি। দেখো, কারেন্সি হচ্ছে গিয়া কোনো দেশের মুদ্রা। মুদ্রাটা কি, সবাই তো মুদ্রা চেনো। যেমন বাংলাদেশের কারেন্সি বা মুদ্রার নাম হচ্ছে টাকা, ইন্ডিয়ার কারেন্সি বা মুদ্রার নাম হচ্ছে কি রুপি, আবার হচ্ছে আমেরিকার কারেন্সি বা মুদ্রার নাম হচ্ছে কি ডলার। তেমনি প্রত্যেকটা জায়গার এক একটা কারেন্সি থাকে। কি থাকে? কারেন্সি থাকে। তো মনে করো যেহেতু কারেন্সি থাকে প্রত্যেকটা জায়গার, সেহেতু সেটার উপরে ট্রেড করা যায়। তো এই ফরেক্স, এই যে ফরেক্স, এই ফরেক্সের একটা শর্ট টার্ম হচ্ছে বাইনারি। এই ফরেক্সের একটা শর্ট টার্ম। ফরেক্স হচ্ছে, মনে করো আমি তোমাদের বুঝাই, এখানে একটা মনে করো তোমার ডলার, ধরো ইউএসডি অর্থাৎ এটা হচ্ছে ডলার। তো এই ডলারের দাম আছে আজকে মনে করো 10 টাকা, ধরো 10 টাকা বাংলাদেশি টাকায়। ডলারটা মনে করো বিডিটির সাথে কম্পেয়ার করা হইতেছে। হ্যাঁ, তো ডলারটার দাম আছে কত? 10 টাকা। তো ডলারটার দাম আছে 10 টাকা। তো এই ডলারটার দাম আস্তে 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 বাড়বে। এক সময় বাড়তে বাড়তে এই জায়গায় 10 টাকা ছিল, এই জায়গায় ডলারটার দাম 10 টাকা ছিল, এই জায়গায় এসে ডলারটার দাম হয়েছে 15 টাকা। কত টাকা? 15 টাকা। তো যখন ডলারটার দাম 10 থেকে 15তে শিফট করছে, যখন ডলারটার দাম 10 থেকে 15তে শিফট করছে, তখন আমরা কি করলাম? ডলারটা বিক্রি করে দিলাম। কি করলাম? বিক্রি করে দিলাম। এই জায়গায় আমরা কি করছিলাম? বাই করছিলাম। এই জায়গায় আমরা বাই করছিলাম। আর এই জায়গায় এসে কি করলাম? এই 15 টাকা হওয়ার পর আমরা সেল করে দিলাম। ডলারটা কি করে দিলাম? সেল করে দিলাম। তোমাদের কি হলো? 5 টাকা লাভ হইল। তো তারপরে চলে আসে ক্রিপ্টো। ক্রিপ্টো কি? ক্রিপ্টো হচ্ছে কয়েন্স। ক্রিপ্টো কি? ক্রিপ্টো হচ্ছে কয়েন্স। কয়েন্স কি? কয়েন মনে করো, আবার তোমরা হচ্ছে ওই টাকার যে কয়েন ওইটা মনে করো না। যেমন মনে করো বিটকয়েন আছে, তারপর মনে করো বিএনবি আছে। এইরকম কয়েন যেগুলো হচ্ছে দেখা যায় না বা ছোঁয়া যায় না, অনলাইনে কারেন্সির মতো এগুলো থাকে, সেগুলো নিয়ে হচ্ছে কয়েন। এই কয়েনের উপরে ট্রেড করাকে বলে ক্রিপ্টো। ক্রিপ্টো কারেন্সি, যেটা কারেন্সি টাকা আর কি, ক্রিপ্টো কারেন্সির উপরে ট্রেড করা। তারপরে চলে আসে আমাদের স্টক।
স্টক কি? স্টক হচ্ছে কোম্পানির শেয়ার কেনা। এটা সাধারণত ট্রেডিংয়ের ভিতরে পড়ে না, এটা মনে করো ইনভেস্টিং বা এটাকে ট্রেডিংও বলা যায়। তো মনে করো স্টক মার্কেট হচ্ছে কোম্পানি। ধরো আজকে তুমি প্রাণ কোম্পানির একটা শেয়ার কিনবা, তো এখন মনে করো ওদের শেয়ারের দাম আছে 10 টাকা। তো মনে করো তুমি ফান্ডামেন্টাল অ্যানালাইজ করলা, ওদের মনে করো ভিতরগত অ্যানালাইজ করে বুঝলা যে 1 বছরের মধ্যে ওদের শেয়ার কিনলে পরবর্তীতে আমি ওই শেয়ারটা 100 টাকায় বিক্রি করতে পারবো। তখন তুমি কি করলা? এই প্রাণ কোম্পানির শেয়ারটা কিনে রাখলা, পরবর্তীতে তোমার 1 বছর পর 90 টাকা লাভ হলো। তো আর একটা ট্রেডিং আছে, সেটা হচ্ছে কমোডিটিস। সেটা হচ্ছে সাধারণত তোমার মনে করো অয়েল, গোল্ড, সিলভার, এগুলোনের দামের উপরে নির্ভর করে, এটসেট্রা, মানে আরও আছে। এগুলোনের দামের উপরে নির্ভর করে ট্রেড করা হয়। তো আমরা যে ট্রেডটা করব সেটা হচ্ছে বাইনারি। এখন বাইনারি কি? এই জায়গায় কোনো জায়গায় বাইনারি লেখা নেই 5 নম্বরে। বাইনারি কোথায় লেখা? এই উপরে লেখা। এখন বাইনারি হচ্ছে ফরেক্সের শর্ট টার্ম। তো এই শর্ট টার্মটা কীভাবে? মনে করো ফরেক্সে আমরা কারেন্সির উপরে ট্রেড করতেছি। ধরো ইউএসডি আর মনে করো সিএডি, এই দুইটার ভিতরে মনে করো আমরা করতেছি, কম্পিটিশন করতেছি বা ট্রেড করতেছি যে আজকে কার দাম বাড়বে, এটার উপরে আমরা ট্রেড করতেছি। তো মনে করো ইউএসডি আর সিএডির ভিতরে আমরা ট্রেড করব। কারণ ফরেক্সে আমরা কীরকম ট্রেড করি? ফরেক্সে মনে করো এই জায়গা থেকে আমরা ট্রেড নিলাম, মার্কেট যখন এরকম করতে করতে যাবে, এই জায়গায় দিয়ে আমরা সেল দিয়ে দেবো, এই জায়গা দিয়ে আমরা বাই করছিলাম আর এই জায়গায় গিয়ে সেল করব। তো এই জায়গায় আমরা বাই করব, এই জায়গায় সেল করব। তো আমাদের এই পরিমাণ আমাদের লাভটা হইলো, আর এই ফরেক্সের শর্ট টার্মটাই বাইনারিতে মনে করো একটা ক্যান্ডেল থাকে, মনে করো এরকম করে ক্যান্ডেল তৈরি করবে। তারপর মনে করো তুমি মনে করলা যে এই জায়গা থেকে মার্কেট ব্যাক করবে, তো তুমি এই জায়গা থেকে একটা আপের জন্য ট্রেড নিলা, তারপর দেখলা একটা এরকম গ্রিন ক্যান্ডেল মেক করছে, তাহলে তুমি এন্ট্রি নিছো কোন জায়গায়? এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় এন্ট্রি নিছো। এই জায়গাটায় এন্ট্রি নেওয়ার কারণে তোমার এইটায় প্রফিট দিয়ে গেছে মার্কেট। এইটা হচ্ছে বাইনারি হচ্ছে ফরেক্সের শর্ট টার্ম। আর বাইনারিতে মনে করো তুমি 1 মিনিটের ট্রেড করতে পারবা, 5 সেকেন্ডের ট্রেড করবা। এটা হচ্ছে কোটেক্সে সাধারণত করা যায়, অন্যান্য ব্রোকারে করা যায় কিনা আমি বলতে পারি না। তো কোটেক্স হচ্ছে গিয়া অনেক বিশ্বস্ত বাংলাদেশের মধ্যে, আর এটা বহুত মার্কেটও খাইছে বাংলাদেশে, তাই সবাই কোটেক্স ইউজ করে। তো মনে করো এই তো সবাই বেসিকটা জানলা যে ট্রেডিং কত প্রকার। এখন আসো আমি ট্রেডিং কি সেইটা বুঝাই। একটু আগেই তোমাকে বুঝাইলাম যে তোমার কাছে মনে করো 10 টাকা আছে, তুমি কি করলা? তুমি একটা ব্রোকারে গেলা। ব্রোকার কি? যারা আমাদের ট্রেডটা এক্সিকিউট করতে সাহায্য করে তাদেরকে ব্রোকার বলে। তো তুমি একটা ব্রোকারে গেলা, ব্রোকারে যাওয়ার পর ওরা কি করলো? তোমার ট্রেড করতে সাহায্য করবে। তো তুমি 10 টাকা ওই জায়গায় ইনভেস্ট করলা ওই ব্রোকারটায়, মানে ডিপোজিট করলা আর কি, ইনভেস্ট না, ডিপোজিট করলা। তো ডিপোজিট করার পর তখন তুমি মনে করো একটা কারেন্সি পেয়ারে গেলা, ধরো ইউএসডি আর হচ্ছে মনে করো বিডিটি, মানে ইউএসডি আর বাংলাদেশের টাকার মধ্যে মনে করো কম্পেয়ার হবে। তো এই দুইটা এই মানে ব্রোকারের এই একটা পেয়ারে গেলা, যাওয়ার পর মনে করো এখন তুমি তোমার 10 টাকা থেকে মনে করো 1 টাকার একটা ডলারের উপরে ট্রেড করলা, যে আমার মনে হইতেছে এখন ইউএসডির দাম বাড়বে। তখন মনে করো তোমার এরকম করতে করতে মার্কেট এই পর্যন্ত আসছে। তো তুমি ট্রেড করছিলা কোন জায়গায়? এই জায়গায়। তো এইটুকু পরিমাণ যে তোমার লাভ, সেইটুকু লাভ তোমারে দিয়ে যাবে। এটা হচ্ছে সাধারণত ফরেক্সের ক্ষেত্রে। তো বাইনারির ক্ষেত্রে তুমি কি করবা? তোমার কাছে 10 টাকা আছে, তুমি মনে করো একটা ক্যান্ডেলে মনে করো এইভাবে ক্যান্ডেল যাইতেছে, তো তুমি একটা ক্যান্ডেলে ধরো এই জায়গা থেকে 10 টাকা ইনভেস্ট করলা ক্যান্ডেলটার উপরে। তোমার যদি এইটার উপরে থাকে, তোমার এই যে এন্ট্রিটা করছো এই এন্ট্রির যদি উপরে থাকে, তুমি যদি আপ
আপে ট্রেড প্লেস করো, সেহেতু তোমার যদি এই এন্ট্রিটার উপরে থাকে তাহলে তোমারে লাভ দেবে, কি দেবে, প্রফিট দেবে। আর যদি সাধারণত মনে করো তুমি এন্ট্রি করছো ওই জায়গায়, বাট তোমার ক্যান্ডেল আইসা 1 মিনিট পর শেষ হয়েছে এই জায়গায়, ঠিক এই জায়গায়, তাহলে কী হবে, তোমার লস দেবে, কারণ তুমি আপের জন্য ট্রেড প্লেস করছো এই জায়গা থেকে। তো মনে করো এইটা আবার ডাউনের ক্ষেত্রে সেম। তো তোমার কাছে $10 আছে, একটু রেট পড়ে গেছে, কেউ কিছু মনে করো না। তো $10 আছে, তো মনে করো মার্কেট এইভাবে আসতেছে, তারপর তুমি কি করলে এই জায়গা থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। তো মার্কেট এই জায়গায় আইসা শেষ হইলো, আর কি এই জায়গায় আইসা মার্কেট ক্লোজ দিল। ক্লোজ দেওয়ার পর কি হলো, তুমি এই পয়েন্টটা থেকে ট্রেড করছো, মার্কেট এই জায়গায় এসে ক্লোজ দিছে। এই জায়গায় এসে ক্লোজ দিলে কি হবে, তোমার এই লাভটা দিয়ে যাবে। কিন্তু যদি এটার বিপরীত হয়, মনে করো তোমার মার্কেট আসছে এই জায়গায়, তুমি ট্রেড প্লেস করছো আর মার্কেট মনে করো ক্লোজ দিছে গিয়ে উপরে, এই জায়গায় গিয়ে ক্লোজ দিছে, এই জায়গায় গিয়ে ক্লোজ দেওয়ার কারণে কি করবে, তোমার লস করাই দিবে, কারণ তুমি একটু আগে ক্যান্ডেলে ট্রেড করছো নিচের দিকে, কিন্তু তোমার মার্কেট গেছে কই, উপরের দিকে, আপের দিকে গেছে, গ্রিন ক্যান্ডেল মেক করছে। পরবর্তীতে তোমাদের শেখানো হবে যে গ্রিন ক্যান্ডেলকে কী বলে, রেড ক্যান্ডেলকে কী বলে, এটা বেয়ারিশ আর বুলিশ, যাই হোক পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে। তো মনে করো এইটা, এই যে একটু আগে যেটা শিখাইলাম যে ক্যান্ডেলের উপরে ট্রেড, এইটাই হচ্ছে সাধারণত বাইনারি ট্রেডিং। তো এখন তোমরা বুঝে গেছো যে ফরেক্স কি, ক্রিপ্টো কি, স্টক কি, কমোডিটিস কি, আর হচ্ছে বাইনারি কি। তো বাইনারি হচ্ছে ফরেক্সের শর্ট টার্ম। তো মনে করো এইটা ভালো মতো এখন তোমরা ইনশাল্লাহ সবাই বুঝে গেছো। তো মনে করো আরেকটু কিছু নলেজ তোমাদের দেই। মনে করো এই যে একটা ক্যান্ডেল মেক করছে, এটা কি, এটা সাধারণত গ্রিন ক্যান্ডেল, এই মনে করো একটু উইক থাকবে, এটা কি, এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটার কি বলে, বুলিশ ক্যান্ডেল বলে। আর মনে করো এই একটা ক্যান্ডেল মেক করলো, এই জায়গায় একটু উইক থাকবে, এই জায়গায় একটু উইক থাকবে, এটা কি ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে। তো রেড ক্যান্ডেলকে কি বলা হয়, বেয়ারিশ ক্যান্ডেল, এটাকে বলা হয় বেয়ারিশ, আর এটাকে বলা হয় বুলিশ। ও যাই হোক, দুইটা বি দিয়ে, তারপর আমি বেশি লিখতে পারতেছি না স্ক্রিনশট থেকে, যাই হোক তোমরা মনে রাখবা, এটা পরবর্তীতে বুঝাই দেওয়া হবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, মার্কেটে সবসময় দুই ধরনের মানুষ থাকে। কয় ধরনের মানুষ থাকে, দুই ধরনের। কারা থাকে, একদল হচ্ছে বায়ার, একদল হচ্ছে বায়ার, আর একদল কারা, আর একদল হচ্ছে সেলার। তো বায়ার এবং সেলারের কাজ কি, যারা হচ্ছে গিয়ে বায়ার থাকে তারা হচ্ছে গিয়ে মার্কেটটাতে তোমার মনে করো এইরকম আপের দিকে নিয়ে যায়, এইরকম আপের দিকে নিয়ে যায়, আস্তে 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 আস্তে, মানে মনে করো গ্রিন ক্যান্ডেল যেটা তৈরি হয় ওইটার মধ্যে বায়াররা থাকে, ওইটার মধ্যে বায়াররা উপস্থিত থাকে, মানে ওইটার ভিতরে বাইং প্রেশার থাকে। আর যেটা মনে করো রেড ক্যান্ডেল হয় সেলারদের, মনে করো সেলাররা করে কি, সেলাররা মার্কেটটাকে এইরকম উপর থেকে আস্তে 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 নিচের দিকে নিয়ে আসে। সেলাররা মূলত মনে করো রেড ক্যান্ডেল দেখলে বুঝবা এটা সেলিং ক্যান্ডেল, বা এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ আছে। এই হচ্ছে মূল বিষয়, ট্রেডিংয়ের মূল বিষয় হচ্ছে এই হচ্ছে বেসিক ট্রেডিং কি, কত প্রকার ও কি কি। তো মনে করো সামনের ভিডিওতে আমি আরও শিখিয়ে দেবো কোন ক্যান্ডেল কি, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড জোন, অনেক কিছু শেখানো হবে। তো আজকে এই পর্যন্তই, তো মনে করো এই পর্যন্তই থাকুক, বেশি শেখা ভালো না, আমি যতটুকু দেই নলেজ অতটুকু মনে করো ধরে রাখো। আবার কালকে নতুন একটা ভিডিও পাবা ইনশাল্লাহ। তো আমি যতটুকু দেই অতটুকু ধরে রাখো, বেশি জানার দরকার নেই। আর পরবর্তী ভিডিওগুলো অনেক বড় হবে, তো মনে করো বড় ভিডিও দেখার মতো মন মানসিকতা নিয়েই তারপর হচ্ছে গিয়ে তুমি আমার ভিডিও দেখতে আসবা, কারণ আমি ছোট ভিডিও তৈরি করব না। আমি চাইতেছি একদম বিগিনিং থেকে সবাইকে নলেজটা দিতে, একদম বিগিনিং থেকে সবাইকে নলেজটা দিতে। আমি চাইতেছি আমার ভিডিও বড় হোক, সমস্যা নেই, কিন্তু সবাই বুঝুক, পারফেক্ট বুঝুক, 100% বুঝুক, 100% সবাই বুঝুক। আমি চাইতেছি না কতক্ষণ বক করবো 5-6 মিনিট তারপর চলে যাব। আমি চাইতেছি যেহেতু মনে করো আমি শিখাইতে আইছি, সেহেতু মনে করো সবাই শিখুক, আমি এটা চাই।
তো এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও যাবে, ফেসবুক পেজেও যাবে, আবার আমি টিকটকেও হয়তো বা আপলোড দেবো, আর আমার পেইড কোর্সেও যাবে। তো মনে করো আমার পেইড কোর্সে যেহেতু আমি ওদের থেকে $10 করে নিই, আমার পেইড কোর্সে ঢুকতে $10 পে করা লাগে, বেশি না। এর আগে কোনো জায়গায় মাত্র $10 পেইড কোর্স করাইছে কিনা বা করাই কিনা আমার জানা নাই, বাট এই বাংলাদেশের মধ্যে আমি প্রথম, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যেরকম শিখামো বুঝাইয়া এরকম কেউ শিখাইবে না, এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বুঝাইতে পারি। আমি অনেক সময় নিয়ে শিখামো, আমার ভিডিও 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টারও হইতে পারে, বাট আমি শিখামো, ছোটোখাটো জিনিস শিখামো, বাট সময় নিয়ে গিয়ে শিখামো, যাতে সবাই 100% বুঝতে পারে আমার কথা, বা আমি কী শিখাইছি এটুকু বুঝতে পারে। তো এখন যদি তোমরা মনে করো আমার পেইড কোর্সে ঢুকতে চাও, সেহেতু মনে করো ফার্স্টে আমার ডিসক্রিপশনে টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেইটা আগে ঢোকার পর আমাদের 2 জন আরও মডারেটর আছে, প্লাস আমি আছি। তো যে কোনো একজনের মেসেজ দাও, যে কোনো একজনের মেসেজ দিলে তারপর মনে করো আমরা তোমাদের সাথে কন্ট্রাক্ট করব। তো আমাদের পেইড কোর্সে ঢুকতে মাত্র $10 পে করা লাগে, মাত্র $10। আর ইনশাল্লাহ আমি আমার পেইড কোর্সে সবগুলো ভিডিও ভালো মতো বুঝাবো, যেগুলো ইউটিউবে আসবে না। কারণ পেইড কোর্সে ওরা আমাদের, মনে করো ওরা আমাদের টাকা দিছে, সেহেতু ওদের জন্য একটু ভালো কিছুই দেওয়া লাগে। ইউটিউবেও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মোটামুটি, বাট যারা পেইড কোর্স করবে ওদের অনেক সুবিধা আছে। কী কী সুবিধা? ওরা আমার থেকে এক্সট্রা জিনিস পাবে, আমি যেহেতু ওদের মেন্টর থাকবো, সেহেতু মনে করো যে কোনো প্রবলেমে আমার সাথে যোগাযোগ করতে পারবে, কন্ট্রাক্ট করতে পারবে। তো মনে করো তার পাশাপাশি আরও মনে করো আছে, এক্সট্রা ভিডিও পাবে, এক্সট্রা নলেজ পাবে, আবার মনে করো আরও জিনিস আছে, যেমন লাইভ ক্লাস পাবে ওই জায়গায় পেইড কোর্সে। তারপর মনে করো আরও অনেক অনেক সুবিধা আছে, যেটা আমার পেইড কোর্সে ঢুকলে তোমরা বুঝতে পারবা। তো ফার্স্টে হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে পাবলিক চ্যানেলের, ওই জায়গায় অ্যাড হও, দেন হচ্ছে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করো। আর আমাদের পেইড কোর্সে ঢুকতে মাত্র 2টা শর্ত আছে। ফার্স্ট শর্তটা হলো, মনে করো ফার্স্টে তোমার আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট থাকা লাগবে। আমাদের লিঙ্ক দেওয়া আছে কোটেক্সের, দেখো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কোটেক্সের লিঙ্ক, সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে। আর সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের $10 পে করা লাগবে পেড কোর্সের জন্য। তাইলেই মনে করো যখন তুমি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবা, আমরা আবার তোমাকে আমাদের প্রিমিয়াম গ্রুপে ঢুকিয়ে দেবো। আমাদের প্রিমিয়াম গ্রুপে আলাদা ধরনের সুবিধা আছে, অনেক সুবিধা আছে, যেটা ঢুকলেই বুঝতে পারবা। তো প্রিমিয়াম গ্রুপে ঢুকতে তো কোনো টাকা লাগবে না, প্রিমিয়াম গ্রুপে ঢুকতে শুধু হচ্ছে গিয়া আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা লাগবে। এটা কিন্তু পেড কোর্সে ঢোকার প্রথম শর্ত। তারপর মনে করো যদি তুমি তোমার আইডি নাম্বার দাও আমাদের কাছে, আমরা দেখব যে সত্যি তুমি খুলছো কিনা। যদি 100% শিওর তুমি খুলে থাকো, তাইলে মনে করো তোমারে আমরা প্রিমিয়াম গ্রুপে ঢুকাই দেবো। তারপর মনে করো আমাদের $10 পে করবা, শুধু $10 পে করবা। তারপর তোমাদেরকে আমরা আমাদের পেইড কোর্সে ঢুকাই দেবো। তো পেইড কোর্সে ঢোকা বেশি আহামরি জিনিস না। তো মনে করো আজকে বেসিক জিনিসটা শিখাইলাম, ট্রেডিং কি, হোয়াট ইজ ট্রেডিং। তো সামনে আরও ভালো ভালো ভিডিও পাবা, আমার ইউটিউব চ্যানেলেও পাবা ইনশাল্লাহ। আর পেইড কোর্স যারা করবা তারা তো এক্সট্রা জিনিস পাবাই, লাইভ পাবা। তারপর কোনো প্রবলেম হলে জিজ্ঞাসা করতে পারবা, কোনো প্রবলেম থাকলে টেকনিক্যাল সেটাও আমাদেরকে দেখাইতে পারবা, আমাদের সাথে শেয়ার করতে পারবা। ডলার যদি বাই সেল করা লাগে সেটাও শেয়ার করতে পারবা। আর আমরা প্রিমিয়াম গ্রুপে সিগন্যাল দিয়ে সিগন্যালের উপরেও ট্রেড করতে পারবা। আর আমাদের বট আছে, ওইটাও আমরা প্রিমিয়াম গ্রুপে আর পেইড কোর্সে আমরা দিয়ে দেবো, সেটাও পেয়ে যাবা। তো এখন বোঝো যে পেইড কোর্স আর প্রিমিয়াম গ্রুপে ঢুকলে আমাদের কত লাভ। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পরিবারকে ভালো রাখবা। আর একটা জিনিস বলি ভাই, কেউ কিন্তু টাকা ঘরে এসে দিয়ে যাবে না ভাই, নিজের কিছু একটা করা লাগবে। এই জায়গা থেকে তুমি মনে করো একটা জিনিস পাইতেছো, এই জায়গা থেকে তুমি একটা জিনিস অ্যাচিভ করতে পারতেছো, তো তুমি ওই জায়গায় ইনভেস্ট করতে কি সমস্যা হয়? মাত্র $10 তো। তুমি আমার কাছ থেকে না শিখো, অন্য কারো কাছ থেকে শিখো, তোমার যার কাছ থেকে শিখতে মন চায় তুমি শিখো, নলেজ গেইন করো ভাই। নলেজ যে কোনো কারো কাছ থেকে নেওয়া যায়, ছোট বড় যার কাছ থেকে। মনে করো জ্ঞান দেওয়ার বা নেওয়ার কোনো বয়স নেই, হ্যাঁ, আর কোনো সময়ও নাই। যেই সময় মন চায়, যেই বয়সে মন চায় তুমি নলেজ দিতে পারবে। যার কাছ থেকে পারো শিখো, ইউটিউব দেখে শিখো, ফ্রিতে শিখো, পেইড কোর্স করে শিখো, একটা মেন্টর দিয়ে শিখো, বাট শিখো। আমি চাই শিখো, তোমরা ট্রেডিংটা শিখো ভাই। যেই জিনিসটা মনে করো আমার আগে অনেক খারাপ পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি।
তো মনে করো তোমরা ফার্স্টে আমি বলবো শিখো, যেখান থেকে পারো শিখো, লাগলে আমার থেকে শিখা লাগবে না, অন্য কারো কাছ থেকে শিখো, বাট সঠিকটা শিখো। আমি চাই না ভুল কিছু শিখো, সঠিকটা শিখো। সঠিকটা শেখা হয়ে গেলে তারপর বইলো যে ভাই এর কাছ থেকে শিখছি, তোমার কাছ থেকে শিখা। তো যাই হোক সেটা বাদ দাও। মনে করো আমি চাই ভালো কিছু শিখো, আমার দেখে না শিখো, অন্য কারো কাছ থেকে শিখো। বাট একটা জিনিস খেয়াল রাখবা যে তার কাছ দিয়ে যে তুমি শিখতেছো, তোমার কি মনে হয় যে তুমি নলেজ গেদার করতে পারতেছো? আমি সবসময় আমার যারা ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে বা আমার পেইড কোর্সে আছে, তাদের আমি চেষ্টা করবো একদম খুঁটিনাটি সব বোঝানোর। একটা জিনিস 5 বার বোঝামো, তারপর তো আবার লাইভেও আসবো। যাই হোক সেটা কোনো বিষয় না। তো তোমরা যার কাছ থেকে পারো ভাই শিখো। তোমাদের যদি আমার থেকে কমে কেউ শিখে, শিখো। আমার থেকে মনে করো কি বলবো, প্রত্যেকটা পেইড কোর্সের অনেক বেশি ফি দেওয়া লাগে। তোমরা যদি পারো ইন্ডিয়ান ট্রেডারদের সাথে যোগাযোগ করে ওদের পেইড কোর্সে গিয়ে শিখো, বাট শিখো ভাই। তো বেশি জ্ঞান দিয়ে ফেলছি ভাই, আমি এত জ্ঞান দেওয়ার মতো মানুষ না, আমি অত বড় ট্রেডারও না, আমি কোনো সময় আমাকে ট্রেডার বলি না, আর আমার অতটুক ইও হয় না যে আমি তোমাদেরকে এত জ্ঞান দেব। তো এতটুক বলি, ঠিকমতো শিখো, যার কাছ থেকে পারো ভাই শিখো। তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।